দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে না কোনো শর্ত আছে? কোনো শর্ত আছে না বিনা শর্তে কবুল হয়ে যাবে? প্রথমে তিনটা জিনিস মনে রাখেন, কতকগুলা দোয়া পাসওয়ার্ডই খুলতে পারে না। এর সার্চ টার সব আছে, র্যাম ভালো, রম ভালো, সব ভালো, কিন্তু ওর পাসওয়ার্ড খোলার কোনো তৌফিক নাই। দর্শক, দোয়া কবুল আসলেই আমরা তো অনেকেই দোয়া করে থাকি, কিন্তু আমাদের দোয়াগুলি কবুল হয় কিনা আমরা বুঝতে পারি না। কোন কোন শর্তে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন আমরা সে বিষয়টাই আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের দুইজন বিজ্ঞ আলেম রয়েছেন। এক নম্বরে শাইখ আহমদুল্লাহ, দুই নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। শুরুতেই আমরা মুফতি মোহাম্মদ আব্দুল হাই সাইফুল্লাহর কাছ থেকে জেনে আসি। যেই দোয়া আল্লাহর কাছে কবুলই হয় না, এর মধ্যে তিনটা শ্রেণী সর্বাগ্রে। এক নম্বর হারামখোর, যার রক্তে গোশতে হারাম আছে, অবৈধ ইনকাম আছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এই জন্য হালাল উপার্জন, হারাম বর্জন এবং দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা, এইটা হচ্ছে আপনার দোয়া প্রত্যাহারিত, আপনার দোয়া আল্লাহর কাছে বিফল হয়ে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য হারাম বর্জন করতে হবে, হালাল অর্জন করতে হবে, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। এইগুলো হচ্ছে দোয়ার জন্য প্রধান শর্ত। এরপরে যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে দোয়ার মধ্যে উপস্থিত অনুপস্থিত সবাইকে শামিল করা, এটা দোয়া কবুলের অন্যতম একটি শর্ত। দোয়ার কতগুলো আদবের মধ্যে প্রথম আদব, আল্লাহর প্রতি কিছু হামদ প্রথমে করতে হবে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু দরুদ এবং সালাম পেশ করতে হবে, এরপরে আল্লাহর কাছে আপনি দোয়া করতে শুরু করবেন, একই বিষয় বারবার চাওয়া। এরপরে আল্লাহর কাছে এই দোয়ার মধ্যে মাঝে মাঝে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। আপনি দোয়া করছেন, মাঝে মাঝে বলছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা দোয়া কবুলের অন্যতম একটা শর্ত। এরপরে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করা, আপনি দোয়া করতে করতে সবসময় এরকম না, হাতটা মাঝে মাঝে এরকম হয়, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশারা করতেন, আসমানের দিকে তাকায় না, নিচের দিকে তাকায়, দোয়া করা অবস্থাতেই মাঝে মাঝে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করা, আপনার দোয়ার আবেগ এই শাহাদাত আঙ্গুলির ইশারাতে আসবে। এরপরে দৃষ্টিকে বিনত রাখা, আসমানের দিকে মুখ তুলে দোয়া নয়, দোয়া নিম্নমুখী হয়ে হাত তোলা। অনেক সময় যেগুলো জায়গায় আপনি একা একা ফোরাদা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে কিবলামুখী হয়ে দোয়া করা। সুতরাং হাম সানা, নিজের চাহিদা, সকলকে সম্পৃক্ত করা, শাহাদাত আঙ্গুলি মাঝে মাঝে তোলা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাঝে মাঝে বলা, কিবলামুখী হওয়া, আল্লাহর কাছে বারবার এক বিষয় চাওয়া। আবার দোয়া যখন শেষ করতে যাব তখন আবার আল্লাহর কাছে ইস্তেগফার পরে, নবীর প্রতি দরুদ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে দোয়া শেষ করা। এইভাবে যদি আমরা দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি কবুল হওয়ার সমূহ সম্ভাবনা রাখে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেকনিক শিখিয়েছেন যে দোয়া কবুলই হচ্ছে না আমাদের, তখন কি উপায় করা যায়, যে এই বিষয়টা আমার আদায় করে নেওয়া দরকার আল্লাহর কাছ থেকে। আমার তো রব তিনি, যার দপ্তর ছাড়া আমার যাওয়ার কোনো দপ্তর নাই। দুনিয়ার মানুষ কোনো একটা বাড়িতে গিয়েছে, পায় নাই, পাশের বাসায় গিয়েছে, কম বেশি পেয়েছে, কিন্তু আল্লাহ আমি তো স্বীকার করি তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি তোমার ভালো বান্দা হই আর খারাপ বান্দা হই, আল্লাহ তোমার ছাড়া তো আমার যাওয়ার কোনো উপায় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়াটা কবুল করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কৌশল বলে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দোয়া যদি তুমি কবুল করাতে চাও তাহলে এই পদ্ধতিতে তুমি আল্লাহর কাছে চাও। দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন ক্বালা আল মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। আল্লাহ নবী বলছেন, কোনো একটা ব্যক্তি যখন হাত তুলেছে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে, দোয়া করার শুরুতেই সে আল্লাহর প্রশংসা করে নিয়েছে, রসুল আরবির প্রতি দরুদ এবং সালাম পেশ করেছে, নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে, এরপরে আর সে নিজের জন্য দোয়া চায় নাই, সে বুদ্ধি করে যে অনুপস্থিত তার ভাইয়ের জন্য দোয়া চাইতে শুরু করেছে। আল্লাহ আমার অমুক ভাইটা, আল্লাহ তার যদি রিজিকের টানাটানি থাকে মেহেরবানি করে তুমি তার রিজিকের টানাটানি দূর করে দাও। আল্লাহ আমার ওই ভাইগুলা যাদের সাথে চলতাম কিন্তু আজকে আমার এখানে নাই, চোখের সামনে নাই, জানি না তাদের শারীরিক অসুস্থতা আছে কিনা, আল্লাহ আমার ভাইদের যদি শারীরিক অসুস্থতা থাকে মেহেরবানি করে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ নবী বলছেন, এই বান্দা যখন এমনি চাইতে শুরু করেছে
মালাকুন মুআক্কালুন ইনদা রাসিহি, আল্লাহ একটা ফেরেশতা তার মাথার কাছে পাঠায় দেন। ওই ফেরেশতার সাথে সাথে এটা শুনে আর সে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দা যা যা দোয়া করছে সবগুলা কবুল করো, আর অপর ভাইয়ের জন্য যা যা দোয়া করছে এর জন্য তুমি সেই নিয়ামতগুলা দান করে দাও। প্রিয় দর্শক, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। নবী আলাইহিস সালাতু সালাম এই দোয়ার ব্যাখ্যায় বলেছেন, একটা লোক তার দেহ যদি হারাম দ্বারায় গঠন হয়, তার উপার্জন যদি অবৈধ হয়, আন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুলের 1 নম্বরের শর্ত হলো হালাল উপার্জন হওয়া। কি হওয়া? কারোর উপার্জনে যদি ভেজাল থাকে, কেউ যদি হারাম খায়, তাহলে তার দোয়া কবুল হবে না। আমরা মনে করি আজকাল হারাম খাওয়া মানে হলো সুদ খাওয়া, হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া। এই দুইটা খাওয়ারে হারাম খাওয়া মনে করি আমাদের সমাজের মানুষ। এগুলো তো হারাম ঠিক আছে, কিন্তু এর বাইরে আরো বহুত হারাম আমরা প্রায় সবাই খাচ্ছি, সেগুলোকে হারাম আমরা মনেও করি না। বলবো এরকম 2-1টার কথা, যেমন মা বাবার সম্পত্তিতে ভাই বোনদের নির্দিষ্ট করে পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কি বলেন নাই? এর মধ্য থেকে যদি আপনার ভাই বোনদের সবাইকে যার যার হক সুন্দর করে আপনি বুঝায় না দেন, বোনদের হকটা মেরে দেন, এটা কি আপনার জন্য হালাল হবে না হারাম হবে? কিন্তু এটাকে আমরা হারাম কয়জনে মনে করি? আমি প্রায় সময় গেলে জিজ্ঞাসা করি বিভিন্ন জায়গায়, এখানেও যদি জিজ্ঞাসা করি আমি জানি কয়েকটা হাত হয়তো উঠবে যে কারা মা বাবার সম্পত্তি, যা মা বাবা মারা গেছেন, বাবা অথবা মা মারা গেছেন, তাদের সম্পত্তিতে আপনার বোনদের হক কতটুকু ছিল মেপে তিল তিল করে বুঝাই দিছেন। এরকম কয়জন আছেন? খুব কম মানুষ। বোনের হক যদি আপনি মাইরা খান, এটা হালাল হবে না হারাম হবে? এই হারামটা আমরা খাই কি খাই না? আর স্বামীরা স্ত্রীদের মহারানা পরিশোধ পরিপূর্ণভাবে করেছেন কয়জন আছেন? খুব কম। আগের যুগের পুরুষরা যাও করছে টরছে, এখনকার যুগের পুরুষরা তো আর মোহর পরিশোধ করার উপায় নাই, কারণ ধরে 10 লাখ 1 টাকা, 50 লাখ 2 টাকা, ঠিক না বে ঠিক? এত বেশি মহারণা ধরে, জয়ী বেচারার পেটে পাড়া দিলে 10 টাকার নোটও বাইর হবে না, কিন্তু মোহর ধরে 10 লাখ। বাসর রাতে যায় বউরে বলে এখন কি করা, ধরে ফেলছে, মাফ করে দাও, ঠিক না বে ঠিক? দোয়া কবুল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন হওয়া। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না। বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখিরাতের জন্য সব দিতে পারেন। 3 ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কয়টি। আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞ 2 জন আলেমের কাছ থেকে আমরা জানলাম যে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কয়েকটি শর্ত থাকতে হবে। শায়েখ আহমদুল্লাহ 3টি শর্তের কথা উল্লেখ করেছেন এবং মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি 6টি শর্তের কথা উল্লেখ করেছেন। আমাদের দোয়ার মধ্যে যদি এই 6টি শর্ত থাকে তাহলেই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।